গাইজ হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ বেরিয়ে পড়েছি একটা অন্যরকম সোর্স, যার সাথে আমাদের দূর দূর তক কোনো লেনাদেনা ছিল না। বাকি স্বপ্ন আশা সবারই থাকে, আকাঙ্ক্ষা একটা নেওয়ার, বিশেষ করে আমাদের গাড়ির লাইনের মানুষদের। তো যাই হোক, কাইজার ভাই আজকে একটা জিনিস পারচেস করছে, সেটাই আমরা দেখতে যাবো। বাকি কী জিনিস এটা দেখার জন্য শেষ পর্যন্ত বেঁধে থাকো। আমাদের লোকাল রাস্তাটায় ভিডিও বানানো হয়নি, তার কারণ আমাদের একটু তাড়া ছিল। আমাদের যার কাছে আমরা যাচ্ছি সে একটা টাইম দিয়েছিল আমাদের এখানে 12টার মধ্যে পৌঁছানোর। আর যে দূরত্বটা ছিল আমার বাড়ি থেকে পানাগড় পর্যন্ত, সেই ডিস্টেন্সটা ছিল অনেক, আমরা সহজে যেতে পারতাম না। তাও আমি অত জোরে গাড়ি চালাই না, যত জোর ওখানে যাওয়ার সময় চালিয়ে, যে প্রায় 100, 110, 120 এরম স্পিডে গাড়ি চালাচ্ছিলাম, তাই লোকালটার ভিডিও বানাইনি। তো এবার যেহেতু শুরুয়াতটা করেছি, ভ্লগে কিছু না কিছু তো বলতে হবে তোমাদের ঘাড়ে, তাই গাড়িতে যেতে ভিডিও বানাচ্ছিলাম। আমরা তো প্রচুর বকছিলাম, আর আমরা যখন নিজের বন্ধুদের সাথে বেরোই তখন গল্পটা আমাদের নেক্সট লেভেলের হয়। বন্ধু দেখতে পাচ্ছ গাড়িটা, আমার না এক প্রকার ড্রিম বলতে পারো এই গাড়িটাকে চালানো। জানি না কবে স্টিয়ারিংয়ের হাতে পাবো আমি। যাই হোক, রাস্তায় এরকম বিভিন্ন রকমের নানা গাড়ি দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর ওখানে গেলে জানতে পারবে জিনিসটা কি। আর আমরা চলে এসেছি পানাগড় বাজারে, এন্ট্রি মেরে দিয়েছি। কিন্তু আমার জানা ছিল না অ্যাকচুয়ালি কবে বন্ধ থাকে, আর আমরা এসেছিলাম সোমবার, আর দেখছি পুরো মার্কেট বন্ধ। তবে চিন্তার কোনো কারণ নেই, আমরা যার কাছে এসেছি তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই এসেছি, যে আমরা গেলে তিনি স্পেশালি দোকানে আসবেন আর আমাদের সাথে মিট করবেন। লোকটা ছিল একটু হাই টেম্পার। আমরা তো গাড়িতে যেতে তোর নাম দিয়েছিল রয়েজ আদমি, মানে অনেক বড় লোক। মানে ও, আমরা ওর কাস্টমার, তো কাস্টমারকে তো একরকম অন্যরকমভাবেই ট্রিট করা উচিত। কিন্তু কথা হচ্ছে যে ওর সময় মতো আমরা গিয়ে না পৌঁছলে, ও যদি একবার ওখান থেকে চলে যায় আর কোনো রেসপন্সই করবে না, সেটা যাই হোক না কেন। তবে আন্দাজে গিয়ে যেখানটা দাঁড়িয়েছি, অ্যাকচুয়ালি গ্যারেজটা ছিল ওখানেই, মানে গ্যারেজটা জাস্ট ক্রস করেছি, আমাদের পিছনেই ছিল গ্যারেজটা। যাই হোক, আমরা এসে দেখছি সে রয়েজ আদমি তো আসেনি গ্যারেজে। তারপর তাকে কল করা হলো, সে বললো ঠিক আছে একটু ওয়েট করো, আমরা আসছি। তো যতক্ষণ সে ওয়েট করতে বললো, আমরা ততক্ষণে আমরা আমাদের মতো, জানো আমরা কেমন ছেলে, নিজেদের মতো করে একটু পর্যবেক্ষণ করছিলাম গাড়িগুলো, কোন গাড়িটা কবে কোথায় ইনভেন্ট হয়েছে না হয়েছে, কোনটা কবে কী কাজে এসেছে, কার কেমন বিল্ড কোয়ালিটি, এইসবগুলো চেক করছিলাম, আদৌ কারো ইঞ্জিন আছে না নেই। তারপর আমরা ভাবছিলাম যে এত পুরনো যখন গাড়ি, তো তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো আমরা এখানে কি করতে এসেছি? এখনও ব্যাপারটা মিস্ট্রি, চলো ভেতরে গেলে জানতে পারবো। এই হচ্ছে সেই কালেকশান যা আমরা নিতে গিয়েছিলাম, কিন্তু আমরা যে দাম এক্সপেক্ট করেছিলাম সে দামের থেকে গাড়ির কন্ডিশনের সাথে কোনো মিল ছিল না। গাড়ি ছিল অন্যরকম, দাম ছিল অন্যরকম। গাড়ির পেপার নর্মালি জানো সাজানো একটা জিপ 5 থেকে 5.5 লাখ টাকায় পাওয়া যাচ্ছিল, কিন্তু এখানে যা ব্যাপার ছিল, যেখানে সর্বনিম্ন যে জিপসিটা ছিল তার দাম, মানে এই জিপসিটার এটার দাম 3.5 লাখ টাকা। এটা আরেকটু হয়তো ধোঁয়া মোছা এই ছাদ ফাদ লাগিয়ে দেবে তারপরে, যা আমাদের জন্য অনেকটাই হাই ছিল। তবে আমরা অনেক আশা করে গিয়েছিলাম যে যদি দাম ঠিকঠাক হয় বা জিনিস পছন্দ হয় নিয়ে আসবো, কিন্তু কাকার যা ব্যবহার আর যা জিনিসপত্রের দাম তা প্রায় আকাশ ছোঁয়া। তাই আমরা এখানে ভাবলাম, ভালো করে দেখলাম, দেখার পর আমরা নিজেরা ডিসিশন নিলাম যে নেওয়া যায় কি নেওয়া যায় না, কিন্তু শেষ বেশ মজা আসেনি। তাই আমরা ভাবলাম যে অন্য কোনো গ্যারেজে যেয়ে দেখা যাক। এবার যদিও সেটা সোমবার ছিল, অন্য গ্যারেজ খোলা পাওয়া মুশকিল, তাও আমরা গেলাম। দিয়ে রাস্তাতে এই গাড়িটাকে দেখতে পেলাম, এটারও কন্ডিশন মোটামুটি নেওয়ার মতো ছিল, মানে নিয়ে কিছু টাকা খরচা ছিল, কিন্তু কাকা যে রেটে গাড়ি বলছিল তার তুলনায় এরকম গাড়ি নিয়ে রেডি করে নিলে মনে হয় অনেকটা কমে পড়তো। আর আমরা ভেবেছিলাম তাই যে এটা দেবো, কিন্তু এই গাড়িটার ওনার কে বা কোথায় কিছুই খুঁজে পেলাম না। তাই আমরা ঠিক করলাম এভাবে গাড়ি নেওয়া ঠিক হবে না, হুট করে এসে একটা জিনিস এত টাকা দামের কিনে নেওয়া। তাই আমরা ফিরে যাচ্ছিলাম, ফেরার পথে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যাক, কারণ অনেক দুপুর হয়ে গিয়েছিলো আর খিদে পেয়ে গিয়েছিলো জোর। দিয়ে খেয়ে দিয়ে আমরা সেদিনকার মতো চলে এলাম, গাড়ি পারচেস করা হয়নি। তারপরেও আমরা অনলাইনে খুঁজে একটা দার্জিলিংয়ে গাড়ি পেয়েছিলাম, ওটা বাজেটের মধ্যেও ছিল, কন্ডিশনও ভালো ছিল গাড়ির। ওনার ভিডিও কল করে দেখালো আমাদের গাড়ি, কিন্তু অনেকটা লং ডিস্টেন্সের জন্য অত দূর থেকে গাড়িটা আনার সাহস হলো না। তাই আমরা আর কি করব, সেদিনের মতো ফিরে পড়লাম। সরস্বতী পুজোর বাজার ছিল, রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, রাস্তাঘাটে ভিড়, শুধু স্টুডেন্ট, প্রেমিক আর প্রেমিকার। আর এই সবেতেই আমরা হো হো করতে করতে ফিরে পড়লাম বাড়ি। বাকি অনেক আশা নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম জিপসিটা এলে একটা অন্যরকমই ভাইবস হবে। যাই হোক, এখন হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে।